পোশাকটাও আল্লাহর নবীর না, দাড়িটাও আল্লাহর নবীর মতো না, মুছও আল্লাহর নবীর মতো না, মাথার চুলটাও আল্লাহর নবীর মতো না। কিয়ামতের ময়দানে আসতে থাকবে একটা দল, আল্লাহ ফেরেশতারা বাধা দিতে থাকবে, যাইতে দেয় না। তখন এরা চিল্লাইতে থাকবে, আল্লাহর নবী গো, আমাদেরকে ফেরেশতারা যাইতে দেয় না। তখন ওই আল্লাহর নবী বলবেন, তার হেও ফেরেশতা, আমার উম্মতদেরকে বাধা দিবা এই সাহস তোমাকে কে দিল? দাও, আমার উম্মতদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যেই জামাত, যেই দলটা আপনার দিকে আগায় আসতেছে শাবাত পাওয়ার জন্য, এই দলটা কিন্তু আপনার মতের সাথে তাদের কোনো মত নাই, মিল নাই। নতুন নতুন মত আবিষ্কার করে তারা দুনিয়া জীবনকে অতিবাহিত করেছে। আল্লাহর নবী বললেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যেতে দিবে না, তারা নিজেরা মত বানাইছে, আল্লাহর নবীর সাথে তাদের মত মিল নাই। আমি আপনাদেরকে বলবো, তারাই আল্লাহর নবী শাফাত পাবেন আল্লাহর নবীর মতের সাথে যার মত মিল হবে। নাকি বুঝতে পারি নাই? ক্লিয়ার? বুঝতে পারি নাই নাকি? তাহলে আমাদের মত কি হবে? আল্লাহর কোরআনের মানে আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে খুশি মনে তুমি গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছে তুমি খুশি মনে তা বর্জন করো। সেটা তুমি কখনো গ্রহণ করতে পারবে না, তাহলে তুমি আমার নবীর মতের সাথে তোমার মত মিল হয়ে যাবে। আর যদি তুমি এলকাই আলাদা মত বানায় দাও, আল্লাহর নবী শাফাত আপনার আমার নসিবে হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আপনাদেরকে বলবো, আমার মাথার চুল, আমার লাঠিটা, আমি যে লাঠি ব্যবহার করব, লাঠি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব? আমি কি স্বর্ণ দিয়ে লাঠি বানাবো না?